হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মরাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে মেগাস্টার শাকিব খানকে নিয়ে। মেগাস্টার শাকিব খান একমাত্র বাঙালির ভরসা। এটা কি লক্ষ্য করে দেখেছো? মানে এই ঈদে মেগাস্টার শাকিব খান একমাত্র বাঙালির ভরসা। এবং ওই বন্দুক নিয়ে তো সবাই খুব আলোচনা করছে যে এই বন্দুকটা বেশ ইউনিক স্টাইলের একটা বন্দুক হয়েছে। এটা নিয়ে বিশাল আলোচনা করার মতন। বাংলা ছবিতে এরকম জিনিসপত্র দেখা যায় না। তার সাথে এরিয়াল ফাইট, মানে হেলিকপ্টার ভার্সেস হেলিকপ্টারের ফাইট বাংলা ছবিতে, এটা একটা ভয়ানক বিষয়। এর মধ্যেখানে আমি কৌশলীদের ভিডিও দেখলাম, সে বলছে যে একটা এমন দেশে শুটিং করতে যাচ্ছে তারা, যেখানে শুটিং করতে যাওয়ার তাদের কথা ছিল অলরেডি। সেক্ষেত্রে ভারতটাকেই আমরা পয়েন্ট আউট করে ধরতেই পারি যে ভারতেই তাদের প্রথমত আসার কথা ছিল। সেক্ষেত্রে তারা ভারতেই হয়তো শুটিং করতে আসছে এবং এখানেও হয়তো 20 ডেজের শুটিং হয়তো তারা করবেন। এবং যেহেতু ভারতে শুটিং করবেন, সেহেতু আমাদের ভারতের প্রচুর আর্টিস্টরা কাজ করছেন অলরেডি। জ্যোতির্ময়ী রয়েছে, তার ভিতরে আরও কিছু নাম রয়েছে, যেগুলো একজনের নাম আমি জানি, বাট সেটা আমি বললাম না আপাতত, পরবর্তীকালে বলবো না হয়। কারণ এটা আমার কোনো ইনসাইডার আপডেট ফাপডেট না। আমি মানে নিমন্ত্রিত ছিলাম তার কাছে, তারপরে তার থেকে জানতে পারলাম আর কি বিষয়টা। তবে ডিসক্লোজ করার মতন বিষয় নয়। যাই হোক, এবার বিষয় হচ্ছে যে আহ, এই প্রিন্স ছবিটা নিয়ে কেন এত হাইপ, কেন এত হাউচাউ, কেন এত জায়গা? কারণ দেখো, আজকে আমরা বাঙালিরা, যারা বাঙালি, আমি এখানে ভার্সেস লাগিয়ে দিতে চাই না বাংলাদেশ, ইন্ডিয়া, এরকম বিষয় না। আমাদের ভারতবর্ষে, আমাদের এই পশ্চিমবাংলা স্পেশালি, এখানে তো বাংলাভাষী মেনলি, বাঙালি, আমরা তো এটাকে বাংলা বলি। তো আমরা এখানে বাংলাই বলি। আমাদের এখানে না, আমাদের ইন্ডাস্ট্রি, কলকাতা ইন্ডাস্ট্রি বলো তোমরা যেটাকে, সেখান থেকে এটা ঈদে কোনো বড় ছবি আসছে না, কোনো বড় সুপারস্টারের ছবি আসছে না। আরে ভাই, আগে তো তবু স্টারের ছবি ছিল, মানে অ্যাজ লাইক অঙ্কুশদার ছবি ছিল, সেটাও কিন্তু এবারে নেই। 2025 সালেও যে আমরা ঈদে বিরাট বড় কোনো ছবি পেয়েছি এমনটা নয়। 2024 সালে পেয়েছিলাম, সেটা তবু ওই মির্জা পেয়েছিলাম, কিন্তু মির্জা স্টারের ছবি ছিল, সুপারস্টারের ছবি ছিল না। লাস্ট আমরা 2023-এ ঈদের ছবি পেয়েছি, সেটা হচ্ছে জিদ্দার চেঙ্গিজ। জিদ্দার বড় ছবি ছিল, ঈদ ঈদ মানে জিদ ছিল তখন। তার পরবর্তী দিন থেকে আর আমরা ঈদে কাউকে পাইনি, ঠিক আছে? বড় সুপারস্টারদের কথা বলছি আমাদের এখানে। এবার এবছরের ঈদটা বাঙালিদের জন্য খুব মরা মরা ঈদ ছিল, অন্তত আমাদের জন্য। কেন বলছি? কারণ বাঙালি হিসেবে আমরা বাংলা কমার্শিয়াল ছবি, বড় ছবি চাই ঈদে। কিন্তু এবার আমাদের এখানে ঈদে বক্স অফিস সেই লেভেলে হচ্ছে না, সে কারণে আমাদের এখানে বড় ছবি হচ্ছিল না। মানে নেই, কোনো ঈদে কোনো ছবি নেই, ভালো করে লক্ষ্য করে দেখলে। হয়তো বানছাড়া ছবিটা আসতে পারে, আই ডোন্ট নো এক্স্যাক্টলি কী হবে। তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে মেগাস্টার শাকিব খান যখন ঈদে কনফার্ম করে দেয় যে হ্যাঁ, আমার ছবিটা আসছে, হ্যাঁ, আমি প্রিন্স নিয়ে আসছি, তখন একজন বাঙালি হিসেবে আশায় বুক বাঁধা যায়। কীরকম হিসেবে? দেখো, শাকিব খানের ছবিটা তো আর যাই হোক বাংলা ছবি হবে, তো সেটা নিয়ে একটা বাঙালি হিসেবে গর্ববোধ করা, বাঙালি হিসেবে সেলিব্রেট করা, এবং একটা বাংলা ছবি নিয়ে সেলিব্রেট করলে ডেফিনেটলি আমরা বাঙালিরা একসাথে একত্রিত হয়ে আনন্দ উৎসব করতে পারি। সেইটাই একটা উন্মাদনা কিন্তু থেকে যাচ্ছে। কারণ হিন্দি থেকে ছবি আসছে হিন্দি থেকে ছবি আসছে ধুরন্ধর 2 এবং টক্সিক, দুটো ছবি নিয়ে আমি চরম এক্সাইটেড। দুটো ছবি দেখার জন্য আমি মারাত্মক এক্সাইটেড। আমি হয়তো ফার্স্ট ডে ফার্স্ট শো দুটো ছবি দেখবো। কিন্তু আমাদের এই হিন্দি সাউথের ভয়ে আমরা কিন্তু আসতে পারছি না, কারণ আমাদের এখানে সেই দাপটটা রয়েছে, বাংলাদেশে সেই দাপটটাও নেই। এই ছবিগুলো হয়তো বাংলাদেশে রিলিজও করবে না। তো বাংলাদেশে পুরোটাই শাকিব খানের রাজত্ব চলবে, স্বাভাবিক বিষয়। কিন্তু আমাদের এখানে একটা সেলিব্রেশনও কিন্তু চলবে তার সাথে সাথে। মানে আমাদের মতন যারা শাকিব খানকে পছন্দ করেন, যারা বাংলা ছবিকে পছন্দ করেন, বা বাংলা নায়কদের নিয়ে সেলিব্রেট করতে পছন্দ করেন আমার মতো, তাদের জন্য কিন্তু এটা একটা অক্সিজেনের মতন, যে যা ভাই, বাংলা ছবি তো আসছে, তবু তো দুটো বাংলা ছবি নিয়ে কথা বলতে পারবো। নাহলে আমাদের ঈদটা কিভাবে কাটতো বলতো? হিন্দি ছবি নিয়ে কথা বলে কাটতো, এবং সাউথের একটা ছবি নিয়ে কথা বলে কাটতো, যে ভাই ও কি তাবাহি করছে ওই ছবিটা, কি রেকর্ড করছে ওই ছবিটা। তো আমি এখানে দাঁড়িয়ে এই কথাটাও বলতে পারবো যে একটা বাংলা ছবি, শাকিব খানের ছবিও তাবাহি করছে, রেকর্ড করছে। এটা একজন ভারতীয় হিসেবে কিন্তু আমার কাছে ক্রেজি ব্যাপার। আচ্ছা, ভারতীয় সংবাদ মাধ্যম থেকে শুরু করে ভারতীয় ইউটিউবাররা, তারা প্রত্যেকেই কিন্তু শাকিব খানকে নিয়ে বেশ অবগত এবং বেশ ক্রেজি জিনিসপত্র করেছে। আচ্ছা, এটাও একটা বলার মতন কথা যে মেগাস্টার শাকিব খান, তিনি কিন্তু একটা ভয়ানক ভিউজ জেনারেট করেন যখনই সোশ্যাল মিডিয়াতে আসেন। এবার তিনি দেখলাম নিজের থেকেও অনেক বেশি প্রমোশন করছেন এই ছবিটার। মানে তিনি হয়তো স্টিল পোস্টারটা কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছেন, তিনি হয়তো ফ্যান্সদের সাথে ইন্টারাকশন করছেন, তিনি ফ্যান্সদেরকে হয়তো বলছেন যে বস, এই ডেটে আমার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসবে, তারপরে সেই ডেটে আসছে না, একটা অ্যান্টিসিপেশন, দেন হঠাৎ করে চমকে এসে পড়া। তো এই ব্যাপারগুলো কিন্তু হচ্ছিল প্রিন্স নিয়ে অলরেডি, মানে বিগত টাইম জুড়ে। তো এখন যেটা বলার, প্রায় 17 থেকে 20 লাখের মতন একটা ভিউজ জেনারেট করে ফেলেছে কিন্তু মেগাস্টার শাকিব খানের প্রিন্সের এই অফিসিয়াল মোশন পোস্টার। ভাবতে পারছো? এতগুলো কলাকুশলী ছেড়েছেন, শাকিব খান নিজে ছেড়েছেন, সব থেকে মেজরিটি ভিউজটা শাকিব খানের তরফ থেকেই এসছে, স্বাভাবিক বিষয়। তাসনিয়া ফারিন ছেড়েছেন, আরও অনেকে ছেড়েছে, জ্যোতির্ময়ী ছেড়েছে, ঠিক আছে? তো এটা একটা বড় বিষয় কিন্তু। আর শাকিব খানের এই যে গোটা টিমটা যেভাবে বড় স্কেডিউলে কাজ করছে, সেটা একটা বড়
মানে টক্কর আর কি বরবাদ বা তথা বাদবাকি ছবিগুলোর দিকে হতে পারে। এবং যেহেতু এই ছবিটা রিলেটেড কোনো রকম কোনো সিন লিক হয়নি, কোনো রকম কিছু দেখিনি, তাই মজাটা কিন্তু লাগছে। কেন মজাটা লাগছে? কারণ মানে হয় না যে একটা কি দেখবো, কি পাবো জানি না কিছু। যাই দেখাবে সেটাই আমাদের কাছে ফ্রেশ থাকবে, নতুন থাকবে। এবং ডিরেক্টর কিন্তু খুব যত্ন সহকারে ওই বললাম না যে বন্দুকটার উপরে খেলেছে, ঠিক আছে? এরিয়াল ফাইট নিয়ে খেলেছে। তো এই সমস্ত জিনিসপত্র নিয়ে বেশ একটা এক্সাইটমেন্ট কাজ করছে। বাংলা ছবি, একটা বাংলার নায়ক, একটা বাংলার মেগাস্টার তিনি আসছেন, ঠিক আছে? একমাত্র ভরসা, তিনি ভয় পালাননি, তিনি কোথাও যাননি। অবশ্য তিনি কেনই বা ভয় পালায়? তার তার দেশে এই হিন্দি সাউথের ছবি রিলিজও হবে না। সে তার মতন করে বাংলাদেশে সবার আগে শাকিব খানই শেষ কথা। তবে বাংলাদেশে আরো ১৩ টা নাকি ছবি রিলিজ করছে ওই ঈদ উইন্ডোতে। ঈদের উইন্ডোতে বাংলাদেশের ছবি রিলিজ হয়। আমাদের যেরকম দুর্গাপুজো বা ক্রিসমাস, তোমাদের ওখানে ঈদের একটা দারুণ, দারুণ বিজনেস হয়। সে কারণে সবাই ঈদে আসতে চায় আরকি। তো ব্যাপারটা হচ্ছে যে শাকিব খানের ছবি এলে আবার কেউ ব্যবসা করতে পারে না। এটা একটা সমস্যা। কিন্তু আমরা একটা জিনিস খুব ভালো দেখেছিলাম, জংলি কিন্তু বেশ ভালো ব্যবসা করেছিল বরবাদের সাথে, সাথে। তো দেখা যাক। এবং উৎসব বলে একটা ছবিও কিন্তু তাণ্ডবের সাথে, সাথে বেশ ভালো ব্যবসা করেছিল। দেখা যাক সেটা এই ইয়েতে উইন্ডোতে কি হয়? মানে এই ঈদে কি হয়? এই ঈদের আ মরশুমটাকে এই যে বললাম এই খবরগুলো করতে পারবো, এগুলো ভালো লাগছে যে একজন বাঙালি হিসেবে একটা বাংলা নায়ককে নিয়ে সেলিব্রেট তো করতে পারবো। বাদবাকি তো নাহলে আমাকে হিন্দি সাউথ নিয়ে সেলিব্রেট করে যেতে হতো। তো এটা একটা বিষয়। এবং আরো একটা জিনিস আমি ভিডিও শেষে বলে দিয়ে যাবো যে আমরা ভারতবর্ষ থেকে এখানকার যত রিপোর্টার্সরা রয়েছেন, এখানকার যত সাংবাদিকরা রয়েছেন, এখানকার যত ক্রিয়েটররা রয়েছেন, সবাই কিন্তু মুখিয়ে বসে থাকে শাকিব খানের জন্যে। শাকিব খানের ছবিটা কবে আমাদের এখানে মুক্তি পাবে? আমরা সেটাকে নিয়ে সেলিব্রেট করব বা আমরা সেটাকে দেখব, সেটা নিয়ে চুলচেরা বিষয়টা যাই হোক না কেন, আমরা সবাই জানি যে ওর একটা ক্রেজ রয়েছে, শাকিব খানের একটা ক্রেজ রয়েছে। তো এই ব্যাপারটা না মাথায় রেখে আমার মনে হয় প্রোডাকশনের একটা স্পেশাল স্ক্রিনিং অন্তত করা উচিত। আমি জানি না কতটা তারা রিলিজ করতে পারবেন, কি করতে পারবেন। লিস্ট তারা যদি ইন্ডিয়াতে এসে শুট করতে পারেন, তাহলে লিস্ট একটা স্পেশাল স্ক্রিনিং ক্রিয়েট করতে পারেন। ইউটিউবার তথা বিভিন্ন আর্টিস্টদের দেখানো বা বিভিন্ন মানুষজনদের দেখানো। এই রিলেটেড একটা স্পেশাল স্ক্রিনিং ওনারা অর্গানাইজ করতেই পারেন। এইটুকু রিকোয়েস্ট থাকলো আমার প্রোডাকশনের কাছে, ক্রিয়েটিভ ল্যান্ড প্রোডাকশনের কাছে। যদি এই ভিডিওটা তাদের কাছে পৌঁছায়, আমি জানি না তাদের কাছে পৌঁছাবে কিনা। বাট আমি এইটুকুই তাদের কাছে রিকোয়েস্ট করব বা বলে রাখবো যে অন্তত কলকাতার বুকে একটা আইনক্স সাউথ সিটিতে একটা শো দিয়ে দেবেন। যদি টিকিট কাটতে হয় আমি ৫০০ থেকে ৭০০ টাকার টিকিট কাটতেও রাজি আছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমি দেখতে চাই ছবিটা। ঠিক আছে? এবার আপনি যদি বলেন যে না একটা স্পেশাল স্ক্রিনিং অর্গানাইজ করা হচ্ছে আপনাদের জন্যে, তো এটা খুব ভালো হয়। কারণ এখানকার প্রচুর দেখছেনই তো আনন্দবাজার খবর করে দিচ্ছে আপনাদের ১ম মানে যখনই আসছে তখনই বিষয়টা। এবং এই ছবিটার ক্ষেত্রে পজিটিভ জিনিসপত্র, আপনার ছবিটার কনটেন্ট যদি ভালো হয়, সবাই খুব ভালোও বলবে। কারণ অলরেডি ভালো রিভিউজ আসছে। প্রত্যেকে কিন্তু অলমোস্ট ভালোই কথা বলেছে এই ছবিটাকে নিয়ে। কেউ খারাপ কথা বলেনি। মানে এআই বা ইত্যাদি এসব নিয়ে কেউ বেশি নাড়াঘাটা করেনি। তাই না? তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে এআই কিন্তু সবাই ইউজ করছে। আমি এটা বারবার বলে দিলাম। এই ভিডিও শেষেও বলছি। রাজামৌলি থেকে শুরু করে, শাহরুখ খান থেকে শুরু করে সবাই ইউজ করছে। ভিএফএক্স ও সবাই ইউজ করছে। তো এটাকে নিয়ে এত হাউচাউ করার কিছু নেই। এটাই নিউ নরমাল। এটা নতুন জিনিসকে অ্যাকসেপ্ট করতে পারলে তবেই আপনারা আরো বড় জায়গায় যেতে পারবেন। তবে কলকাতার বুকে বা কোথাও একটা আমাদের এখানকার দর্শকদেরও বঞ্চিত করবেন না। যদি সম্ভব হয় রিলিজ করাবেন। তাতে আমরা পয়সা কেটে টিকিট কেটে দেখতে যাবো, কোনো সমস্যা নেই। আর যদি সম্ভব না হয় যে না রিলিজ করানো তো সম্ভব হচ্ছে না, আমরা একটা পুরোপুরি আদ্যোপান্ত বাংলাদেশের প্রোডাকশন হাউস। কিন্তু আপনারা লিস্ট এইটা সত্যি বলছি শাহরিন আক্তার সুমি তিনিও করতে পারেননি। আমাদের খুব আক্ষেপ। কারণ কবেই একটা সিনেমা রিলিজ হয়ে যায়। তারপরে তার ৩ মাস ৪ মাস বাদে আমরা যখন সেই সিনেমাটা দেখি বা সেই সিনেমাটাকে নিয়ে আলোচনা করি, সেটা আর রেলিভেন্ট থাকে না। যাই বলুন, যতই বলুন, স্বাভাবিক বিষয়। তো বরবাদের ক্ষেত্রে সেটাই হয়েছিল। তো আমি তখনও তাদেরকে রিকোয়েস্ট করেছিলাম, এখনও আপনাদেরকে রিকোয়েস্ট করলাম যে যদি সম্ভব হয় ভারতবর্ষে একটা স্পেশাল স্ক্রিনিং এর ব্যবস্থা করবেন। তাদেরকে আমি এটাই, তাদেরকে তো স্পেশাল স্ক্রিনিং এর রিকোয়েস্ট করিনি। তাদেরকে বলেছিলাম রিলিজ করানোর কথা। তারা রিলিজ করাননি। সম্ভব হয়নি হয়তো। সেটা স্বাভাবিক বিষয়। আমাদের এখানকার আর্ধেক ছবি তো বাংলাদেশে রিলিজ হয় না। প্রচুর বাংলাদেশের মানুষজনেরা বলেন যে আমরা এই খাদান দেখতে চেয়েছিলাম, আমরা এই চিত্তার এই ছবিটা দেখতে পাইনি তারা দেখতে। যাই হোক, তো ফাইনালি আমি এটুকুই বলব যে আমাদের এখানেও তাতে কি হবে, তাতে এই যে 'টক্সিক' বা এই যে 'ধুরন্ধর' এই ছবিগুলো রয়েছে, 'ধুরন্ধর 2' আরকি। এই ছবিগুলোর চাপে আমরাও একটু বাংলা ছবি নিয়ে কথা বলতে পারবো। একজন বাঙালি হিসেবে গর্ববোধ করতে পারবো এবং কোথাও গিয়ে সেলিব্রেটও করতে পারবো একজন বাংলার নায়ককে নিয়ে এবং তার ছবির আ কি ভালো লাগছে, কি না লাগছে সেগুলো একটু দেখতে পারবো। তো আমাদের এখানকার অন্তত মিডিয়াদেরকে ডেকে বা আমাদের মতন ইউটিউবারদেরকে ডেকে লিস্ট একটা স্পেশাল স্ক্রিনিং অর্গানাইজ করা উচিত। এবার আমি শাকিব খানের এই পুরো
প্রিন্স ছবিটাকে নিয়ে বলে গেলাম। এটা তো আমরা আজ বলছি না, এটা সেই কবে থেকে বলছি, মানে অলমোস্ট প্রিয়তমা বা তুফান থেকেই বলে যাচ্ছে। তুফানের ক্ষেত্রে একমাত্র তুফান যে ছবিটা রিলিজ করা হয়েছিল এখানে আমাদের কলকাতাতে, এর বাইরে আর কোনো ছবি প্রপারলি রিলিজ করা হয়নি। তুফান কিন্তু কলকাতাতে প্রপারলি রিলিজ করা হয়েছিল এবং বেশ তাড়াতাড়ি রিলিজ করা হয়েছিল। হ্যাঁ, যদিও দেরি হয়ে গেছিলো, মানে ১ সপ্তাহের ভিতরে রিলিজ করা হয়নি। তো আমি চাইবো যে যদি দিনের দিন রিলিজ নাও করা যায় বাংলাদেশের সাথে, তাহলে অ্যাটলিস্ট ৭ দিন বাদে হয়তো আমাদের এখানে একটা স্পেশাল স্ক্রিনিং রাখা হোক, বেশ কিছু না। আমাদের এখানে ৩৫০-৪০০ সিটের একটা আইনক্স হাউস সিটি আছে, সেখানে একটা স্পেশাল স্ক্রিনিং রাখা হোক। এইটুকু বলে ভিডিওটা শেষ করলাম এবং ভারতীয় দর্শকদের বঞ্চিত করবেন না এই ছবিটা দেখার জন্য, কারণ আমরাও এক্সাইটেড অ্যাবাউট প্রিন্স। ফার্স্ট লুক পোস্টার খুব ভালো হয়েছে, আমাদের বেশ এক্সাইটমেন্ট জাগিয়েছে কোথাও গিয়ে, যে কারণে এই কথাগুলো বলা, এত কিছু বলা। এবং এই এত কিছুর মধ্যিখানে আমি ওই কথাটা বারবার মেনশন করে যাচ্ছি যে একজন বাঙালি হিসেবে গর্ববোধ হচ্ছে যে শাকিব খানকে নিয়ে আমি ভিডিও তৈরি করতে পারবো, আমি কথা বলতে পারবো, কারণ শাকিব খান আমার বাংলার নায়ক। আমি বাংলাদেশ বা পশ্চিমবাংলা এই বিভাজনে যাচ্ছি না। তিনি একজন শিল্পী, আমি একজন শিল্পী। আমরা বাংলার ভাষায় কথা বলি, আমার বাংলার নায়ককে নিয়ে কথা বলছি। সেই কারণেই বলছি যে আজকে ভালো লাগছে যে আমি একজন বাঙালি হিসেবে কথা বলতে পারবো একজন বাংলার নায়ককে নিয়ে। সেটাই আনন্দের বিষয়। কারণ নাহলে তো আমাকে হিন্দি আর সাউথ নিয়েই কথা বলতে যেতে হতো। সেই হচ্ছে বিষয়। তো এই হচ্ছে বিষয় এবং তার সঙ্গে শাকিব খান হিউজ ভিউজ জেনারেট করছে, হিউজ ক্রেজি জিনিসপত্র করছেন। তো সব মিলিয়ে এক্সাইটেড অ্যাবাউট প্রিন্স। আপনারা কতটা এক্সাইটেড? আপনাদের কিরকম লাগছে? কি না লাগছে? ঠিক আছে? এই সব কিছু নিয়ে কথা বলবেন এবং একটা জিনিস জানেন তো, আপনাদের ছবি নিয়ে আমাদের এখানে প্রচুর বেশি আলোচনা তৈরি হয়েছে আফটার তুফান। হ্যাঁ, তুফান বলা চলে। বাংলাদেশের ছবি নিয়ে। তো সেটাকে আরও এক ধাপ উপরে নিয়ে যেতে চাইলে আমাদের এখানে ছবিগুলোকে দেখান। কারণ দেখুন, এই যে এরিয়াল অ্যাকশন, এটা আপনারা বাংলাদেশে ট্রাই করছেন হয়তো। আই ডোন্ট নো যে আপনারা রাখছেন কি রাখছেন না। বাট এটাকে যদি রাখেন, তাহলে এটা কিন্তু ১ম কোনো বাংলা ছবিতে হতে চলেছে। তো 'বরবাদ' ১ম কোনো বাংলা ছবি যেখানে হয়তো ওরকম লেভেলের স্কেল ছিল। তো এইগুলো না এটলিস্ট আপনাদেরই তো ভালো, আপনাদেরই তো প্রশংসা হচ্ছে চারিদিক থেকে, তাই না? তো এই ছিল এখনকার মতো ভিডিও। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই বাই। গ্লোবাল সুপারস্টার, গ্লোবাল মেগাস্টার যখন গ্লোবালি রিলিজ করুন, ভারতকে বাদ দেবেন না। বাই বাই।